মাননীয় স্পিকার, আপনাকে আজকে আমি ধন্যবাদ জানাই যে আমি যখন কারাগারে অন্তরীণ ছিলাম, আপনারা প্রায় 40 জন আইনজীবীর একটা টিম নিয়ে আমার বাড়িতে গিয়েছিলেন, আমার জেলখানায় আমার সঙ্গে দেখা করেছেন এবং আমার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। সেই জন্য আমি আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার। আমি সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমান, 18 লালমনিরহাট 3। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শুরুতেই আমি 8 ফেব্রুয়ারি মাস মাননীয় সংসদ নেতা যে কথাটি প্রায়শই বলে থাকেন, স্বাধীনতার বীজ রূপিত হয়েছিল 1948 সাল থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে মাননীয় স্পিকার, আমি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, সেখানে একটি রচনা প্রতিযোগিতা আমি আহ্বান করেছিলাম। সেই রচনা প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর উদ্দেশ্যে খোলা চিঠি লেখো একটি বিষয় ছিল। একটি মেয়ে লিখেছিল যে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তব শেখ মুজিবুর রহমান। এই কথা আমি বিশ্বাস করি না। আমার পদ্মার খরস্রোতা পদ্মা একদিন বিলীন হয়ে যাবে, বঙ্গোপসাগরে উত্তাল তরঙ্গ একদিন থেমে যাবে, কিন্তু আমার জাতির পিতার বেঁচে থাকবে অনাদিকাল অন্তকাল যুগ যুগান্তরে। কাজে কবির, আমি সেই স্বাধীনতার মহাকবি আমাদের পিতা মুজিবের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ 15 আগস্টের রক্তাক্ত প্রান্তরে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের শহীদের পবিত্র আত্মার প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী টানা 4 বার এবং 5মবারের মতো প্রধানমন্ত্রী হয় আমি তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তার উদ্দেশ্যে শুধু এইটুকুই বলি যে ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এইটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বলে আমি অভিনন্দন জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে চাই যে টানা 4র্থবারের মতো উনি এই মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। সেজন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আরেকটু তার কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি জানেন যে আমি 57টা মামলার আসামি ছিলাম মাননীয় স্পিকার, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এই হাইকোর্টের বারান্দায় যখন ঘুরেছি তখন 2টি মামলায় উনি আমার নিয়োজিত কৌশলী ছিলেন, বিনা পয়সায় উনি আমার মামলা পরিচালনা করেছেন। সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে আজকে আমি ধন্যবাদ জানাই যে আমি যখন কারাগারে অন্তরীণ ছিলাম, আপনারা প্রায় 40 জন আইনজীবীর একটা টিম নিয়ে আমার বাড়িতে গিয়েছিলেন, আমার জেলখানায় আমার সঙ্গে দেখা করেছেন এবং আমার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। সেই জন্য আমি আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা করতে গিয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই। সময় তো আপনি দেবেন না সেটাও জানি, তারপরে এটুকু বলতে চাই যে আমি ভাষণটা শুনেছি, উনি 12 পাতায় যেটি লিখিত 13 পাতা বলেছেন, ভাষণটা আমি পড়েছি। মাননীয় স্পিকার, আমার মনে হয়েছিল এই ভাষণটায় কি গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। কারণ মাননীয় স্পিকার, ওই ভাষণে আছে আসলে আমি মিসিসিপি আমাজন দেখিনি, আমি প্রমত্ত পদ্মাকে দেখেছি, আর সেই পদ্মাকে জয় করার মতো আমি নেত্রীও দেখেছি। তিনি আমার নেত্রী, এই বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে দেখেছি। মাননীয় স্পিকার, আমি জার্মানি যাই নাই, আমি টানেল দেখে বঙ্গবন্ধু টানেল দেখেছি। আজকে যেটা এই এশিয়া কেউ করতে পারেনি সেটি আমার নেত্রী করেছেন। আমার নেত্রী করেছেন বলে জলে স্থলে অন্তরিক্ষে, সবাই নেই মাননীয় স্পিকার, কথা বলা যাবে না, জলে স্থলে অন্তরিক্ষে আজকের কিন্তু এই পরিবর্তন হয়েছিল। নির্বাচনের সময় সবাই বলেছিল নির্বাচন করতে দেব না,
আমি বলে থাকি প্রায় যে বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচির নামটা আমি দিয়েছিলাম যে ভিটায় ঘুঘু নাচানো কর্মসূচি। খাজনা দিবেন না, জমি নিলামে উঠবে, ভিটায় ঘুঘু নাচবে। ট্যাক্স দেবেন না, সবকিছু বন্ধ হয়ে যাবে সেবা। তারপরে বিদ্যুতের বিল দেবেন না, বিদ্যুতের বন্ধ। সদস্য, আপনি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আসলে আমি আমার এলাকায় জাতীয় রাজনীতি অনেক নেতৃবৃন্দ আছেন, তারা বলবেন। আসলে আমি বারবার বলি যে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশের উন্নয়নের রথযাত্রা এগিয়ে যাবে, সেটা আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, লালমাট জেলায় মাননীয় প্রধানমন্ত্রী সবাই চাওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বঙ্গবন্ধু এভিয়েশন এবং এয়ারোস্পেস ইউনিভার্সিটি দিয়েছেন। এর পূর্ণাঙ্গ রূপের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, লালমাটে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সময় একটা বিশাল একটা এয়ারপোর্ট নির্মিত হয়েছে, সেই এয়ারপোর্টটি অচল অবস্থায় আছে। সেখানে যেন সাপ্তাহিক হলেও এই বিমান ওঠানামা করে সেই ব্যবস্থাটার জন্য আমি দাবি জানাচ্ছি। আর 2 মিনিট বলবেন। 1 মিনিট মাননীয় স্পিকার, তিস্তার করাল গ্রাসে আজকে প্রায় গাইবান্ধা থেকে দহগ্রাম পর্যন্ত যে অঞ্চলগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে, তাকে রক্ষা করার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আজকে মোগলাট এয়ারপোর্ট, সেটাকে চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি। একটা অর্থনৈতিক অঞ্চল, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আছেন সংসদ নেত্রী। আমার ওখানে 92 সালে না খেয়ে মারা গেছে কান্দুরা বর্মন। মাননীয় প্রধানমন্ত্রী রাজপুরে গিয়ে কান্দুরা বর্মনের স্মরণে জনসভা করেছেন। মোশাহিদ হোসেন বাদশাহ, মুস্তাফিজুর রহমান বাবলু, সোহেল এবং সর্বশেষ এই 29 অক্টোবর 2023 জাহাঙ্গীরকে তারা নির্দয়ভাবে হত্যা করেছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তাদের বাড়িতে গিয়েছিলেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সেই কারণে আমি বলতে চাই যে তিস্তা মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয়, মাননীয় স্পিকার, আমাদের অনেকটা ওই এলাকার মানুষ যে কান্দুরা বর্মন না খেয়ে মারা গেছে, সেই কান্দুরা বর্মনের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন রক্ষা পায়, সেটা আমি মাননীয় স্পিকার দাবি করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় মাননীয় সংসদ নেত্রীকে আমি বারবার অনুরোধ করেছি যে একটা অর্থনৈতিক অঞ্চল করা দরকার। লালমেহাটে ক্ষুধা ছিল, দারিদ্র ছিল, না খেয়ে মারা মানুষ মরেছে। সেই মঙ্গা নামক শব্দটি তিনি অভিধান থেকে উঠিয়ে দিয়েছেন। এখন আমরা লালমেহাট লিখি ভুট্টায় ভরা সবার ঘর, লালমেহাট স্বনির্ভর। সেই লালমেহাট একটা অর্থনৈতিক অঞ্চল করার জন্য আমি দাবি করছি।